আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। এই থানবীকে এগ্রিকালচারের এক অফিসার জিগা, এই হুজুর আপনারা কি কাম কইরা খান? তো থানবী তো পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধি লয়ে চলে। আপনি কি কাম করে খান? আমি তো এগ্রিকালচারের অফিসার। আপনার কাম কি? আমি দেশি আমের ল্যাংরা আম বানাই। কলম বান্ধে না, আমি তো এই কাম করেই খাই। থানবী খায় আমিও কি? আপনি আমের কাম করেন না? তুমি যেমন দেশি আমের ল্যাংরা আম বানাও, কলম বান্ধাও, আমরাও আম মানুষগুলোরে রুহানিয়াতের কলম বান্ধাইয়া আমরা আখিরাতের পাগল বানাই। আমরাও দুনিয়াওয়ালা মানুষদেরকে আল্লাহর মোহাব্বতের বন্ধনে আবদ্ধ করায়া দেই। মানুষ যেন বুঝে ওর মালিককে, ওরে কে বানাইছেন, ওরে কে খাওয়ায়, এই পরিচয়টা দিয়ে যেন মানুষ আসল মালিকের চিনতে পারে। আসল মালিকের সাথে সম্পর্ক তৈরি করায় দেওয়াই আমাদের কাজ, আর কোনো কাজ নাই। সাধারণ মানুষ যেন আমার মালিকের চিনতে পারে। মালিকের সাথে সম্পর্ক যখন হয়ে যাবে, তখন বান্দা খানার চিন্তা করবে না, ঘুমের চিন্তা করবে না। ওই বান্দা তখন আমার মালিকের মোহব্বতের মধ্যে এমন ভাবে ডুব দিবে, বান্দার ধ্যানে খেয়ালে শুধু আমার মালিক, আমার মালিক, আমার মালিক। ধ্যান ও খেয়ালে করতে করতে এমন একটা হালাত তার মধ্যে তৈরি হয়ে যাবে, যেমন একটা মানুষ পানির মধ্যে যখন ডুব দেয়, তার চতুর্দিকে পানি আর পানি, ডানে পানি, বামে পানি, উপরে নিচে পানি আর পানি, পশমের গোড়ায় গোড়ায় পানি। ঠিক যেই বান্দা আল্লাহর মোহাব্বতের মোরাকাবা করবে, ধ্যান আর খেয়াল করবে আমার মালিক, আসমানের মালিক যিনি, তিনি আমার মালিক, জমিন বানানেওয়ালা মালিক যিনি আমার মালিক। ধ্যান ও খেয়াল এমন ভাবে করতে 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 এমন একটা হালাত তার মধ্যে চলে আসবে, বান্দা তখন এমন ভাবে চলবে যে ডানে তাকাইবে আল্লাহ, বামে তাকাবে আল্লাহ, ডানে বামে সামনে পেছনে শুধু আমার আল্লাহর মোহাব্বতের ঘ্রাণ। তেরা আয়না आलमे रंग बूहे जिधर दिखता हो उधर तू ही तू है। अल्लाह रे चिनो ना, कोई खुजो अल्लाह। रसूलपुरेर जमीने गेले अल्लाह पाওয়া যায়, চরমনাইর ময়দানে গেলে আল্লাহ পাওয়া যায়। এই ময়দানটি হারানো ক্যাম্প। কি ক্যাম্প? আমি কথা কোন কি ক্যাম্প? হারানো ক্যাম্প মানে এখানে আইলি হারায় যায় না, হারানো জিনিস পাওয়া যায়। ছেলেরে হারায় গেছে, কয় এই হারানো ক্যাম্পে যাও। হাজিরা হজে যায়, বারবার পুলিশ বলে এই বাচ্চা কাচ্চা ঠিক মতো ধৈর্য রাখো, হারায় গেলে ক্যাম্প আছে, এত নাম্বার ক্যাম্পে গিয়া হারানো সন্তান খুঁজে নাও। আল্লাহওয়ালাদের এই মজলিসগুলো হারানো ক্যাম্প। যারা আমার মালিকের হারাইছো, যারা আখিরাতের হারাইছো, আসো আল্লাহওয়ালাদের এই মজলিসে যদি বসো,
দেখবা একদিন, 2 দিন, 3 দিন মাওলারে ডাকতে ডাকতে দেখবা আমার মালিক তোমার ডাকে সাড়া দিবে। মালিকের প্রতি একটা মায়া জন্মায় যাবে। এই হারানো ক্যাম্পে এসে আমার মালিকের তালাশ করো, আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করো। আল্লাহর সম্পর্কটা তৈরি করার জন্য আল্লাহই পরামর্শ দেন, কুনু মা'আস সাদিকিন। আমার প্রিয় বান্দা যারা, তাদের নজর লাগাও, আমার মোহাব্বতের নজর। তবে আমি আল্লাহর ভয় অন্তরে জমা করো। আমার ভয় অন্তরে যদি না আসে, বয়ান শুনবা আজীবন কোনো কাজে লাগবে না। আরে আল্লাহর ভয় অন্তরে যদি জমাইতে না পারো, আমি হাফিজুর রহমান কেন, রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি কেন, বর্তমানে যারা তারা কেন, চরমনাই কেন, জানি কেন, স্বয়ং রসুলও যদি বয়ান করে কপাল পোড়ার হেদায়েতের দরজা খুলে না। যেই রসুলকে এক নজর দেখলে 7 দিনের পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর চেহারার দিকে এক নজর দিলে জাহান্নামের আগুন হারাম। ওই রহমতের নবীকে এক নজর না, একদিন না, এক টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, এরপরেও কালেমা পড়লো না। এত বড় বেঈমান, বরং আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আল্লাহর ভয় অন্তরে নাই। অন্যদিকে যুবক তরবারি নিয়ে দৌড়ায়, 27 বছরের যুবক নবীজিরে জবাই করার জন্য। তরবারিটা নিয়ে নবীর সামনে এসে চেহারা দেখা মাত্র তরবারি ফালায় বলে, নবী আমাকে মাফ করে দেন, কালেমার রশি আমার গলায় পড়ায় দেন। মাওলায় যদি কবুল করিয়াই নেয়, নবীকে জবাই করতে আসিয়াও বান্দা কালেমার রশি গলায় লাগায়। আর কপাল যদি পুড়িয়া যায়, নবীজির 13 বছর বয়ান শুনিয়া চেহারা দেখিয়া বান্দা কালেমা পড়ে না। এমন বেঈমান কপাল পোড়া, এর নাম জানেননি? কি নাম? আবু জাহাল।